রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দাও, আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে নাজাত দিয়ে দাও। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। শুধু তা না, মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারে আমার বান্দি জীবনের এই শেষ মুহূর্তে এসে, এই কঠিন সময়ে এসেও আমাকে ভুলে না, আরো বেশি আবেগ নিয়ে আমাকে বলে আমি জান্নাতে ঘর বানায় দেওয়ার জন্য। আমি আল্লাহ শুধু ঘর দেব এতটুকুই যথেষ্ট না, যাও ফেরেশতা আমার বান্দির জন্য নির্ধারিত জান্নাতের নমুনাটা আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও, আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও। হযরতে আসিয়ার সামনে জান্নাতের নমুনা হাজির হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ আজরাইলকে নির্দেশ দিয়ে বলেন, আজরাইল আমার বান্দি জান্নাতের দৃশ্য দেখতেছে, আর ওই জালেম উপর দিয়ে পাথর নিয়ে যাচ্ছে, আমার বান্দির মাথায় মারবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমার বান্দি আরো বেশি কষ্ট পাবে। ও আজরাইল যাও, আমার বান্দি জান্নাতের দৃশ্য দেখবে, আর উপর থেকে ওই পাথরটা আমার বান্দির মাথায় আসার আগে আগে আমার বান্দির রূহটা বের করে জান্নাতে পৌঁছায়া দাও। এখনো সময় আছে, ডাক দেখো না ফেরাউন, অসম্ভব, আমার মেয়ে দুইজন যে রাস্তায় শাহাদত বরণ করে চলে গেছে আমিও সেখানে যাইতে চাই, তারা যেই জান্নাতে যাইতে চায় আমিও সেই জান্নাতে যাইতে চাই, আমি 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 ঈমান ছেড়ে দিতে পারবো না। এবার শুধুমাত্র মাসে থাকো ফেরাউন, মারা যাওয়ার আগে শাহাদতের পূর্বে একটা ছোট্ট আবেদন তোমার কাছে আছে, যদি সম্ভব হয় আবেদনটা রক্ষা করবা। কি আবেদন? মা মেয়েকে এই তেলের মধ্যে পোড়ানোর পরে আর গুড় যেগুলোই অবশিষ্ট থাকবে, যদি সম্ভব হয় তাহলে আমি আমার মেয়েদের হাড়গুলোকে একটা জায়গায় এক জায়গায় মাটির নিচে দাফন করে দিও, এই জন্যে যাতে করে হাসরের ময়দানে সব শহীদেরা, মা মেয়ে সব শহীদ যেন একই কবর থেকে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, একই কবর থেকে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। সেই জন্য আমাদেরকে এক কবরে দাফন করে দিবা, একটা জায়গাতে দাফন করে দিবা। বলে হ্যাঁ ঠিক আছে। মহিলাকেও ওই মাসে তাকেও এই গরম তেলে ছেড়ে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে, হাড় গোড়গুলো একই জায়গাতে জমা করে এক জায়গায় দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই ঘটনার প্রায় ২৫০০ বছর পরে যখন মেরাজে যাচ্ছিলেন, নবীর নাকে যা সুঘ্রাণ, এমন সুঘ্রাণ লাগছে যেই সুঘ্রাণ আল্লাহর নবী আর কোনোদিন পান নাই। ডাক দিয়ে কো জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগছে, আমি কি জান্নাত অতিক্রম করছি? রাহমাতুল লিল আলামিন বললে, জিবরাইল কো না ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত না গো, ও গো নবী, ২৫০০ বছর আগে ফেরাউন মাসেতা এবং তার মেয়েদেরকে শহীদ করে যেই জায়গায় দাফন করে দিয়েছিল, ওই কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ বাহির হইতেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের পবিত্র মাহে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহে রমজান দান করেছেন আমাদেরকে আল্লাহর ওলি বা বন্ধু বানানোর জন্য। আল্লাহর ওলি বা বন্ধু হওয়ার জন্য দুই জিনিস লাগে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আছে এবং সার্বক্ষণিক হৃদয়ে তাকওয়া আছে। সবসময় আল্লাহর ভয় কলবে বিরাজমান, যার কারণে আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে দুনিয়ার গুনার কাজ তার দ্বারা সম্ভব হয় না। তো এই তাকওয়া ভিতরে থাকলে এই লোকটা আল্লাহর ওলি হইতে পারে। আর পবিত্র মাহে রমাদান সেই তাকওয়াওয়ালা বানানোর জন্যে। তাহলে খুব সংক্ষেপে যদি বলি, রমাদান আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন আল্লাহর ওলি বানানোর জন্যে। আর যারা এই সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর প্রিয় হয়ে যাইতে পারবে, আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ডর ভয় থাকবে না, তারা কোনো চিন্তিতও হবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না। আমার খুব মনে পড়ে, আমি আগেও আপনাদেরকে শোনাইছি, মুমিনের জন্য বা আমাদের জন্য সকলের জন্য 6টা ভয়ের ঘাঁটি আছে। মরণকালে ভয় আছে, মরণের সময়ের ভয়, ঈমান নিয়ে মরতে পারবো কিনা, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসেরাতের ভয়, জাহান্নামের ভয়। এই 6টা ঘাটিতে মানুষের ভয় আছে। ভয়ের জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হয়ে যাবে, তাদের এই একটা ঘাটিতেও ভয় থাকবে না। আমি আল্লাহ নিরাপদে তাদেরকে পার করে জান্নাতে পৌঁছাইয়া দেব। আমরা সবাই নিরাপদে জান্নাতে যাইতে চাইনি না চাই না? আমরা সবাই নিরাপদে জান্নাতে যাইতে চাই, নিরাপদে। মুহতারাম হাজিরিন, তাহলে সেই জন্যে তাকওয়াওয়ালা হতে হবে। আর তাকওয়াওয়ালা হইতে হলে আমাদের এই মাহে রমাদানের সিয়াম সাধনা লাগবে।
তো আল্লাহর প্রিয় হইতে পারলে তখন আর ভয় থাকে না। হযরত রাবিয়া বসরি ইন্তেকালের আগ মুহূর্তে মেহমান আসতেছে কথা বলে আত্মীয় স্বজনকে ঘর থেকে বের করে দিলেন, বললেন তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাও, আমার মেহমান আসতেছে, আমার মেহমান আসতেছে, সবাই চলে যাও, বের হও। বের হয়েছে, বাইরে গিয়ে দাঁড়াইছে, কিছুক্ষণের মধ্যে কোরআনের একটি আয়াতের তিলাওয়াতের আওয়াজ পেয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের তিলাওয়াতের পরেই আর কোনো সারা শব্দ পায় না, না পেয়ে আত্মীয় স্বজন ভিতরে প্রবেশ করে দেখেন রাবিয়া বসরি আর দুনিয়াতে নাই, মালিকের সাথে সাক্ষাৎ করে ফেলেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সকল সৈনিক সহ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় রোমান সৈনিকদের হাতে বন্দী হয়ে গিয়েছিলেন। রোম সম্রাটের সামনে যখন সবাইকে হাজির করা হয়েছে, রোম সম্রাট মনে করেছিল যে তাদের যে পোশাক আশাক দেখা যায় খুব সাধারণ মনে হয়, লোভনীয় কোনো প্রস্তাব দিলে, কোনো বড় জিনিসের লোভ দেখাইলে হয়তো বা ঈমান ছেড়ে দিতে পারে। এই জন্য প্রস্তাব দিয়েছে, হে আব্দুল্লাহ, যদি ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে দাও তাহলে আমরা তোমাকে রোম দেশের মন্ত্রী বানাইব, ক্ষমতার অংশীদার বানাইব, তোমাকে বড় পদ দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে উত্তর দিলেন, সারাটা দুনিয়াও যদি দেওয়া হয় তারপরেও ঈমান ছাড়তে পারবো না। কি দিলে? সারা দুনিয়া দিলেও ঈমান ছাড়তে পারবো না। হ্যাঁ, তাদের কথা আবার কথার কথা ছিল না। আমাদের তো অনেক বড় বড় কথা হয় কিন্তু পরে তলে তলে ম্যানেজ হয়। হ্যাঁ, উপর দিয়ে অনেক বড় বড় কথা হয় কিন্তু ভিতরে ভিতরে, কিন্তু নবীর সাহাবী আমাদের মতো এই জাতীয় কথা না, ভিতরে যা বাহিরে তা, জবানে যা বুকের ভিতরে তা। সারা দুনিয়া দিলেও ঈমান ছাড়তে পারবো না। তাদের ঈমান শতভাগ খাঁটি, নির্ভেজাল ঈমান, যাদের ঈমানের নমুনা আল্লাহ দুনিয়ার মানুষের সামনে পেশ করে বলেছেন, সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে তোমরা যদি এইভাবে ঈমান আনো তাহলে তোমরা হেদায়েত পাবে। মুহতারাম হাজিরিন, তো নবীর সাহাবী বললেন সারাটা দুনিয়া দিলেও না। তো বলছিলাম যে এটা শুধু কথার কথা না। হযরত বেলাল নির্যাতিত বেলালের কাছে আবু জহেল গিয়ে, বেলাল সময় আছে এখনো, ঈমান ছেড়ে দাও, আর নির্যাতন হবে না, ভালো চিকিৎসার ব্যবস্থা হবে, আর যদি ঈমান ছাড়ো না তাহলে কিন্তু আরো কঠিন শাস্তির ব্যবস্থা হবে। হযরত বেলাল তখন একই উত্তর দিয়ে বলেছিলেন, জান যাবে, তুমি মারতে পারো, টুকরা টুকরা করতে পারবে, কিন্তু মনে রাখবা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম কলবের যেই জায়গায় লুকাইছি সেই জায়গায় তুমি আবু জাহেল কোনোদিন হাত পৌঁছাইতে পারবে না। দেখেন, কলিজাও যদি কেটে ফেলে তারপরেও কি খুঁজে বের করতে পারবে যে কোন জায়গায় আল্লাহর নাম এবং আল্লাহর রাসূলের নাম লুকানো? হাফেজে কোরআন, 30 পারা কোরআনের হাফেজ, কিন্তু সিনা যদি অপারেশন করা হয় তাহলে খুঁজে বের করা যাবে কোন জায়গায় আছে? তো সাহাবী বললেন সারাটা দুনিয়া দিলেও না। তাহলে এই কথার দ্বারা বোঝা গেল সাহাবায়ে কেরামের কলবে দুনিয়ার মহব্বত ছিল না। আস্তে কইেন, কিন্তু আস্তে কইেন। সাহাবায়ে কেরামের কলবে দুনিয়ার মহব্বত ছিল না, দুনিয়ার ভালোবাসা ছিল না। আর আমরা যত কারণে ডুবছি এর অন্যতম কারণ হলো দুনিয়ার মহব্বত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি এক লম্বা হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, ইউশিকুল উমাম আন তুদা আলাইকুম কামা তুদা আল আকালাতু ইলা কাসাতিহা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত এমন একটা সময় তোমাদের উপরে আসবে যেমন কোনো বাড়িতে যদি খানার অনুষ্ঠান হয় আর মানুষকে দাওয়াত করা হয়, মানুষ যেমন এই বাড়িতে চতুর্দিক থেকে আসে, ঠিক আমার উম্মত মুসলমান তোমাদেরকেও ঘ্রাস করার জন্যে ইহুদি খ্রিস্টানেরা এক কথায় সকল অমুসলিমেরা এমনভাবে চতুর্দিক থেকে তোমাদেরকে ঘ্রাস করার জন্য আসবে। সাহাবী প্রশ্ন করলেন, মিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইযিন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, ওই দিন কি আমরা মুসলমান সংখ্যায় কম হইব এই জন্যে?
আমাদেরকে খাওয়ার জন্য, গ্রাস করার জন্য সবাই মিলে এভাবে আসবে। আল্লাহ নবী বললেন, লা, না, সংখ্যায় কম হবে না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, ওই দিন সংখ্যায় তোমরা অনেক বেশি হবে, আমার উম্মত মুসলমান অনেক বেশি হবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, আল্লাহ নবী বলেন, স্রোতের পানির মধ্যে যেমন খড়খোটা ভেসে যায়, আমার উম্মত এমন হবে, একজনের সাথে আরেকজনের কোনো যোগাযোগ থাকবে না, বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। স্রোতের পানির মতো, পানির মধ্যে খড়খোটা যেমন ভেসে চলে যায়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের ওই ষড়যন্ত্রের স্রোতের মধ্যে এমন করেই ভেসে যাবে। ও মুসলমান, আল্লাহ নবী হাদিসের অংশে, পরের অংশে আরো বলেন, ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, কাফের বেঈমানরা মুসলমানদেরকে দেখলে যে ভয় পাইতো, মুসলমান নাম শুনলি তাদের কলবে যে ভয়টা ছিল, ওই ভয়টা তাদের ভিতরে আর তখন থাকবে না, ভয়টা দূর হয়ে যাবে, ভয়টা দূর হয়ে যাবে। আল্লাহ নবী আরো বলেন, ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের ভিতরে ওয়াহান নামের একটা রোগ সৃষ্টি করে দিবেন। ওয়াহান, সাহাবী আবার প্রশ্ন করেন, কিলা ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী ওয়াহান আবার কোন জিনিসের নাম? আমার নবী বলেন, দুইটা জিনিসের নাম ওয়াহান, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মৌতের প্রতি ভয় আর অনীহা। ও মুসলমান, তাকায় দেখেন, এই দুইটার সমন্বয়ে যদি হয় ওয়াহান, আল্লাহর নবী বলেন দুনিয়ার মহব্বত, দুই নাম্বার হলো মরণের প্রতি অনীহা। দুনিয়ার মহব্বত যদি কারো ভিতরে থাকে, ওই লোকটা দুর্বল থাকবে, কোনোদিনও কাফের বেঈমানদের মোকাবেলায় সাহস করে ন্যায্য কথা বলতে পারবে। কারণ আমার দিকে তাকায়েন কিছু, হ্যাঁ, কারণ টাকা 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 টাকা। রুটি হালুয়া যদি কারো খায়, তাহলে তার কথা তো বলতেই হবে। বুঝেন না? এখনো মনে হইতেছে না? আমি বুঝাইতে পারছি না আর কি জন্যে। কাহারও যদি রুটি হালুয়া কারো পেট, আমার পেটের ভিতরে যা, বাধ্য হয়েই তার গুণগান আমাকে গাইতে হবে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা হাজার মাইল দূর থেকে যেই কথা বলে, বাংলাদেশেও কিছু কিছু বুদ্ধিজীবী নামের লোকেরাও এই জমিনে বসেও সেই কথা বলে, তখন আর বুঝতে বাকি থাকে না রুটি হালুয়া তাদের পেটের ভিতরেও ঢুকছে। না হয় ইহুদি খ্রিস্টানরা যেই ভাষায় কথা বলে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের দেশে থেকেও কেউ কেউ একই সুরে কথা বলে, তাহলে বুঝতে হবে কিছু কিছু, হ্যাঁ, কিছু গিলছে। আর এই টাকার মাধ্যমে, এই টাকার মাধ্যমে আমাদের অনেক 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 অনেককেই তারা ম্যানেজ করতে পেরেছে, ন্যায্য কথা যেন তাদের বিরুদ্ধে না বলা হয়। মুহতারাম হাজিরিন, তো সাহাবীকে বলা হচ্ছে সব সময় এই টাকার লোভ দেখানো হয়েছে। এটা যে শুধুমাত্র এই সময়ে এসে তা না, যুগে যুগেই ছিল। এমনকি আমার আপনার নবীকে পর্যন্ত এই লোভ দেখানো হয়েছিল। উতবা ইবনে রবিয়া, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি সূরা হামিম আস-সাজদার তাফসীরে লিখেছেন, উতবা ইবনে রবিয়া একদিন নবীর সামনে চলে গেছেন মাতাফে, হারামের চত্বরে, কাবা চত্বরে গিয়ে উতবা ইবনে রবিয়া খুব বাকপটু ছিল, কথার পণ্ডিত ছিল। গিয়ে অনেক সুন্দর করে কথাবার্তা বলতে আছে, বলতে 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 অনেকক্ষণ স্বাভাবিকভাবে, অত্যন্ত কূটনৈতিক নমুনায় কথাবার্তা বলার পরে এক পর্যায়ে গিয়ে বলতেছে, আচ্ছা ভাতিজা মুহাম্মদ, এই যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলা তুমি, দিয়ে একটা ঝামেলা লাগাইছ, এই কালেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি ভাতিজা? তুমি কি ধনী হইতে চাও? তাহলে আমাকে বলো, আমি মক্কাবাসীকে জানাইয়া দেব, আমরা সবাই মিলে এই পরিমাণ টাকা কালেকশন করে তোমাকে দেব, মক্কার ভিতরে তোমার চেয়ে বড় ধনী আর কেউ হবে না। আমাদেরকে ম্যানেজ করতে এত কিছু লাগে না তো, আরো কম দিলেই। এক, দুই নাম্বার হলো, ভাতিজা এই কালেমার দাওয়াত দেওয়ার তোমার উদ্দেশ্য কি? কোন সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাও?
তাহলে এটাও বলতে পারো মক্কার সব সুন্দরী তোমার সামনে পেশ করা হবে, যেটা তোমার পছন্দ হবে ওকেই তোমার সাথে বিয়ে দেওয়া হবে। ভাতিজা, তুমি কালেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কি? তুমি কি বড় নেতা হতে চাও? তাহলে বলো, আমরা সবাই মিলে তোমাকে একেবারে মক্কার অবিসংবাদিত নেতা, তোমার চেয়ে বড় আর নেতা কেউ থাকবে না। যেই তিনটা প্রস্তাব দেওয়া হয়েছে, লোভ আসেনি? হ্যাঁ, নবীকে দেওয়া হয়েছে। তবে দুনিয়ার অন্যান্য মানুষের কাছে এই প্রস্তাবগুলোর কোনো ভ্যালু থাকতে পারে, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সামনে 2 পয়সারও কোনো মূল্য থাকতে পারে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব যদি আপনার দারিদ্রতার কষ্ট হয় আপনি আমাকে বলবেন, মদিনার উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় আপনাকে দান করব। উহুদ পাহাড়টা স্বর্ণ হলে কয় কেজি স্বর্ণ হবে এটা আপনারা একটু নিজেরা ঠিক করে নিয়েন। আর নবী কত বড় ধনী হবেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তোমার দেওয়া এই উপটোকন, এই হাদিয়া আমি পাইলাম, তবে দুনিয়ার জীবনে আমি তা গ্রহণ করলাম না, তোমার ব্যাংকেই জমা রেখে দিলাম। আমার এই দানের ওসিলায় হাসরের দিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিও। তো আল্লাহর নবীকে বলা হয়েছে তোমাকে মক্কার ধনী বানায় দেব। বিশ্ব নবীর চাইতে কোনো সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে বানান নাই, কোনোদিন বানাইবেনও না। আমার আপনার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ না অতীতে বানাইছেন না ভবিষ্যতে বানাইবেন। তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি আমার আপনার নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি আমার আপনার নবী। তো সেই নবীকে সুন্দরের লোভ দেখানো হয়, সুন্দরী মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়া হবে। তো এটার কেমন হয়? যেই নবীর উপরে কোনো সুন্দর নাই, যেই নবীর উপরে এসে সৌন্দর্য খতম, যেমন করে নবুয়ত আমার নবীর উপর এসে খতম, ঠিক তেমনি ভাবে হুসন জামাল আমার নবীর উপর এসে খতম। এর চেয়ে সুন্দর আর কেউ হবে না। সেই নবীর সামনে এই সুন্দরের কোনো আলাদা বৈশিষ্ট্য থাকতে পারে না। তোমাকে মক্কার বড় নেতা বানায় দেব। আমার নবী শুধু মক্কার নেতা হয়ে দুনিয়াতে আগমন করেছিলেন। হ্যাঁ, আমার আপনার নবী শুধু মক্কা আর মদিনার নেতা হয়ে দুনিয়াতে আগমন করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনও আমি গোটা আদম সন্তানের নেতৃত্ব দেব। তাহলে যেই নবীকে আল্লাহ গোটা আদম সন্তানের নেতা বানাইছেন, এক কথা সকল মানুষের নেতা, সেই নবীকে বানাইতেছে কোথাও কোন জায়গার নেতা? মক্কা। খুব লোভনীয় প্রস্তাব হয়েছে নবীর জন্য। হ্যাঁ, রাহমাতুল লিল আলামিন সব শুনলেন, শোনার পরে এবার বলছেন, চাচা তোমার ওয়াজ কি শেষ? তোমার বক্তব্য কি শেষ? বলে হ্যাঁ। তাহলে আমার বক্তব্য শোনো। কহো ভাতিজা কোনটা পছন্দ হয়েছে বলো। কোনটা পছন্দ হয়েছে আর না হয়েছে সবই আপনি শুনবেন, আগে আমার একটু কথা শুনেন, বক্তব্য শুনেন। বলে হ্যাঁ শুনতেছি। আল্লাহর নবী নিজের থেকে কোনো বক্তব্যই দিলেন না, শুধুমাত্র নবীর উপরে নাজিল হওয়া কোরআন তেলাওয়াত শুরু করলেন। জবানগুলি সবগুলো একটু খুলে মহব্বতের আওয়াজে বলেন রাহমাতুল লিল আলামিন। শুধুমাত্র কোরআনের তেলাওয়াত। হে মুসলমান, কোরআনের তেলাওয়াতের মোকাবেলা করার মতো ক্ষমতা কত দুনিয়ার কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়ের হাতে নাই। আল্লাহর হাবিব তেলাওয়াত শুরু করলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। তেলাওয়াতরা কার কণ্ঠে? নবীর কণ্ঠে। কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করতেছেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ, তেলাওয়াত করতেছেন রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিনের জবানে কোরআনের তেলাওয়াত শুরু হয়েছে। উতবা ইবনে রাবিআ আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে এক পলকে তাকিয়ে শুনতেছে। সেজন্য আমি আবারও বলছি, কোরআন কালামুল্লাহ আর তিলাওয়াত হচ্ছে যেই জবানে সেই জবান রাসূলুল্লাহ। কারি আব্দুল বাসিতের কথা আমরা সবাই জানি। মরহুম কারি আব্দুল বাসিত কে নিয়ে তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়া সফরে গেছে। তখন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ছিল।
সেই প্রেসিডেন্টের সাথে মিটিংয়ের শুরুতে জামাল আব্দুল নাসির মিশরের প্রেসিডেন্ট বললেন, আমার কারি সাহেব একটু কোরআন তেলাওয়াত করবে। গর্বাচের তো আর কোরআন তেলাওয়াত বুঝে না, কারণ নাস্তিক। আর অপর দিক থেকে কোরআনের শিক্ষাও তৎকালীন সময়ে একেবারেই বন্ধ ছিল রাশিয়াতে। একটু কোরআন তেলাওয়াত করবে, আচ্ছা ঠিক আছে। মরহুম কারি আব্দুল বাসিত, যার কণ্ঠে শুধু কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। মুহতারাম হাজিরিন, তেলাওয়াত শুরু হয়েছে, তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত শেষ হয়েছে। এবার সোভিয়েত ইউনিয়নের সেই সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন, ও মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসির সাহেব, কি পড়ছে তা বুঝি নাই, আর কোনোদিন শুনিও নাই, তবে এতটুকু বুঝতে পেরেছি এই তেলাওয়াতের ভিতরে এই পরিমাণ আকর্ষণ আছে, শক্তি আছে যে আমার চোখ দিয়ে পর্যন্ত পানি বের হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আর আমি এখন যেই কথা বলছি, এখানের তেলাওয়াতকারী কে? স্বয়ং রাসূলুল্লাহ, যার উপরে কোরআন নাজিল হচ্ছে, সেই রাসূলের জবানে কোরআনের তেলাওয়াত হচ্ছে। জায়গাটা আবার খানায়ে কাবার সামনে। মিলানোর চেষ্টা করেন, কোরআন কালামুল্লাহ, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ, আর এই তেলাওয়াতের সময়ে আল্লাহর নবীর সামনে হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সামনে রাসূলুল্লাহর জবানে কালামুল্লাহর তেলাওয়াত। উতবা ইবনে রবিয়া নবীর চেহারা মুবারকের দিকে এক পলকে তাকিয়ে আছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল তেলাওয়াত করেছেন, ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদি ওয়া সামুদ। নবী গো, আপনার এই কালেমার দাওয়াত পাওয়ার পরেও, কোরআনের এই কথা শোনার পরেও যদি কেউ ঘাড় ঘোরায়া চলে যাইতে চায়, শুধুমাত্র আদ আর সামুদ সম্প্রদায়কে কেমনে ধ্বংস করে দিয়েছিলাম ওই ভয়টা তাদেরকে দেখায় দেন, ওইভাবে তাদেরকে সতর্ক করে দেন। রাহমাতুল লিল আলামিন যখন এই জায়গায় গিয়ে পৌঁছলেন, তেলাওয়াত যখন এখানে, উতবা ইবনে রবিয়া আর স্থির থাকতে পারে না, কাঁপতে শুরু করেছে। আল্লাহু আকবার। কাঁপতে শুরু করেছে, কম্পন আরম্ভ হয়েছে। হে মুসলমান, কোরআনের ভিতরে এই পাওয়ার, এই শক্তি আছে 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 আমার ভাইরা। এই জন্যে আমি বারবার বলছি, কোরআন কার কালাম? আল্লাহ যেমন মহান, আল্লাহর কালামও, আল্লাহ যেমন শক্তিশালী, আল্লাহর কালামও শক্তিশালী, এটা দুর্বল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। আল্লাহকে কোরআন মহাপরাক্রমশালী দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। হাবিব, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেউ ঘাড় ঘোরায়া চলে যাবে, এই জন্য আমার কালাম পরিত্যক্ত হয়ে যাবে, আমার কালাম অকেজো হয়ে যাবে, না না না। কারণ কোরআন আমি দুর্বল আল্লাহর পক্ষ থেকে আসে নাই, আমি মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। আবার এই কোরআন যারা মানবে তাদের জন্য আমি আল্লাহ বড় দয়ালু। যারা মানবে তাদের জন্য দয়ালু, যারা মানবে না তাদের জন্য আমি মহাপরাক্রমশালী। কাজেই আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। রাহমাতুল লিল আলামিন যখন এই আয়াত পর্যন্ত গিয়ে পৌঁছলেন, এই আয়াত পর্যন্ত গিয়ে যখন পৌঁছলেন, এই আয়াত পর্যন্ত গিয়ে যখন পৌঁছলেন, উতবা ইবনে রবিয়া সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, সহ্য করতে পারে নাই। মুহতারাম হাজরিন, থরথর করে কাঁপতেছে, লাফ দিয়ে উঠে নবীর জবান মুবারকে হাত দিয়ে বলছে, ভাতিজা আর তেলাওয়াত করতে হবে না, আর তেলাওয়াত করতে হবে না। এই বলেই দৌড় দিছে। মক্কার লোকেরা অপেক্ষা মুহাম্মদকে ম্যানেজ করে আসবে উতবা ইবনে রবিয়া, কারণ অনেক বড় পণ্ডিত ব্যক্তিকে পাঠানো হয়েছে। কিন্তু সে গিয়ে আর তাদের সামনেই যায় না, আলাদা করে বসে আছে। এক পর্যায়ে যখন নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞেস করে, উতবা মুহাম্মদ কি জবাব দিয়েছে? উতবাকে আল্লাহর কসম দিয়ে বলছি, তোমরা মুহাম্মদের বিরোধিতা বন্ধ করে দাও। পাঠাইলো কি কারণে?
ম্যানেজ করতে, এখন করছে না হইছে? হ্যাঁ, ম্যানেজ করছে না হইছে? লোকেরা বুঝতে পেরেছে জাদু তোমারও ধরছে, জাদু তোমাকেও ধরছে। আসলে জাদু ধরে নাই, ধরছে কিসে? কোন না, ধরছে কিসে? কোরআনে। আর এই কোরআন নাজিলের মাসের নাম। তো যাই হোক, রাহমাতুল লিল আলামিনকেও এই লোভ দেখানো হয়েছে, তোমাকে বড় ধনী বানায়া দেওয়া হবে, আর এই ধনী বানায়া দেওয়া হবে, কোনো কিছুর অসুবিধা হবে না, অমুক দেশে বাড়ি হবে, আসা যাওয়ার কোনো সমস্যা হবে না, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমারও না তোমার পরিবারেরও না। এমন লোভে পড়ে হাজার নয় লাখো মুসলমান তাদের ঈমান আমল সব বিক্রি করে দিয়েছি আমরা। তাই আসুন, বলছিলাম রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সারাটা দুনিয়া দিলেও ঈমান ছাড়তে পারবো? তাতে করে বোঝা যায় সাহাবীদের কলবে দুনিয়ার মহব্বত ছিল। আমার ভাইয়েরা, আমাদের মধ্যে যেভাবে সাহাবায়ে কেরামের মধ্যে দুনিয়ার মহব্বত সেইভাবে ছিল না। এবার সম্রাট খুব উত্তেজিত হয়ে বলতে আছে, এমনই যদি হয় তাহলে কিন্তু একজনেরও জান থাকবে না। এ জল্লাদেরা, ফাঁসির মঞ্চ তৈরি করো। ফাঁসির মঞ্চ তৈরি হচ্ছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ সাহাবায়ে কেরাম দেখতেছেন, একজন আরেকজনকে খোঁচা মেরে মেরে দেখা আর মুস্কি মুস্কি হাসে। একজন আরেকজনকে দেখা আর মুস্কি মুস্কি হাসে। সম্রাটকে ব্যাপার কি? ফাঁসির মঞ্চ তৈরি হইতেছে আর এই মোল্লার দল দেখে দেখে হাসে। এটি কি ব্যাককলের দল? কি এটাও বুঝে না যে ফাঁসি কোন জিনিস? হ্যাঁ, দেখেন, আপনাদের কি মনে হয় নবীর সাহাবীরা না বুঝে হাসছে? হ্যাঁ, না বুঝে হাসতেছেন না বুঝে শুনে হাসতেছেন? আল্লাহ, ব্রিটিশরা যখন এই দেশ শাসন করে, এই ব্রিটিশ বিরোধী যারা যত আন্দোলন করেছিলেন, এর মধ্যে একজন হযরত আকতাস হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেন যে আমাদের ফাঁসি কার্যকর করার জন্য এক ডিস্ট্রিক্ট জেলখানা থেকে আরেক জেলখানায় স্থানান্তরিত করা হয়েছে। মালগাড়ির ডাব্বার ভিতরে আমাদেরকে ঢুকায় দেওয়া হয়েছে, কোনো দরজা জানালা নাই, বাইরে লো হাওয়া, চর্মরোগ দেখা দিয়েছে, ঠসা পড়ে গেছে আমাদের শরীরে। নেওয়া হয়েছে আরেক জেলখানায়, নামানো হয়েছে। জেলখানায় নেওয়ার পরে একদিন এক ইংরেজ অফিসার এসে আমাদেরকে বলতেছে, ও মোল্লার দল, আগামী অমুক দিন তোমাদের ফাঁসি কার্যকর হবে। যেই মাত্র বলছেন ফাঁসি, সব একসাথে মারছেন হাসি। এটা কেমন কথা? হ্যাঁ, তথপথ খেয়ে যাওয়ার, এটাই তো স্বাভাবিক। ফাঁসির কথা শুনলে চেহারাটা একটু মলিন হবে, কান্নার একটা ভাব হবে, না হইলেও একটু নরম হবে। কিন্তু যেই মাত্র বলছে আগামী অমুক দিন তোমাদের সকলের ফাঁসি, সবাই দিছে। এখন এই অফিসার তো একেবারে কিছুক্ষণ পরে নিজেকে আবার সামলায়া আবার সেই ইংরেজ অফিসার বলে, ও মোল্লার দল, আমি কি বলছি শুনছো তোমরা? বলে, হ্যাঁ শুনছি। কি শুনছো? শুনছি তুমি বলছো আগামী অমুক দিন আমাদের সকলের ফাঁসি কার্যকর হবে। কত শুনতে তো ভুল করে নাই। তাহলে ফাঁসির সাথে তোমাদের হাসির কি সম্পর্ক? ফাঁসির সাথে তোমাদের হাসির কি সম্পর্ক? হযরত মাওলানা জাফর আহমদ থানেশ্বরী সহ উলামায়ে কেরাম বলেন, আমাদের ফাঁসির সাথে হাসির যথেষ্ট ভালো সম্পর্ক আছে। এটা তো অনেকের বোঝার কথা না, এটা তো অনেকের বোঝার কথা না। হযরত আসিয়াকে যখন সর্বশেষ ওনাকে নিয়ে চেয়ারে বসানো হয়েছে, আর উপরে একজনকে পাথর দিয়ে পাঠানো হয়েছে, উপর থেকে পাথর নিক্ষেপ করবে, হযরত আসিয়ার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হযরত আসিয়া যখন বুঝতে পেরেছিলেন যে আমার সময় একেবারেই শেষ, তখন হযরত আসিয়া সারেন্ডার করেন নাই, আত্মসমর্পণ করেন নাই, নমনীয়তা দেখান নাই, কোন রকমের অনুনয় বিনয় করেন নাই। হযরত আসিয়া তখন শুধুমাত্র রব্বে কারীমের কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা এত পছন্দ হয়েছে যে এই দোয়াটা আল্লাহ কোরআনে আয়াত আকারে নাজিল করে আমাদেরকে জানাইয়া দিয়েছেন।
رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين رب ابن لي عندك بيتا في الجنة আল্লাহ দুনিয়ার জীবনে আমি কিছুই চাই না আমি চাই তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায়া দাও আল্লাহু আকবার কেমন মুহূর্তে কেমন দোয়া কোন সময়ে গিয়ে কোন দোয়া রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আল্লাহ জান্নাতের ভিতরে তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায়া দাও আল্লাহ আমি দুনিয়াতে ঘর চাই না আমি দুনিয়াতে বাড়ি চাই না আমি রানী হতে চাই না আমি তোমার জান্নাতের বাসিন্দা হতে চাই আমাদেরও সকলের জান্নাতের দরকার নাই না আছে আল্লাহর কাছে দোয়া কত পছন্দ হয়েছে পছন্দ হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে জানানোর জন্য কোরআনে আয়াত বানায়া আল্লাহ এই কথা নাজিল করে দিয়েছেন মুহতারাম হাজরিন হযরত আসিয়া দোয়া করেছিলেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন আল্লাহ জান্নাতের ভিতরে ঘর বানায় দাও আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে নাজাত দিয়ে দাও ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন শুধু তা না মুফাসসিরিন কিরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারে আমার বান্দি জীবনের এই শেষ মুহূর্তে এসে এই কঠিন সময়ে এসেও আমাকে ভুলে না আরো বেশি আবেগ নিয়ে আমাকে বলে আমি জান্নাতে ঘর বানায় দেওয়ার জন্য আমি আল্লাহ শুধু ঘর দেব এতটুকু যথেষ্ট না যাও ফেরেশতা আমার বান্দির জন্য নির্ধারিত জান্নাতের নমুনাটা আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও হযরতে আসিয়ার সামনে জান্নাতের নমুনা হাজির হয়ে গেছে ও মুসলমান আল্লাহ আজরাইলকে নির্দেশ দিয়ে বলেন আজরাইল আমার বান্দি জান্নাতের দৃশ্য দেখতেছে আর ওই জালেম উপর দিয়ে পাথর নিয়ে যাচ্ছে আমার বান্দির মাথায় মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার বান্দি আরো বেশি কষ্ট পাবে ও আজরাইল যাও আমার বান্দি জান্নাতের দৃশ্য দেখবে আর উপর থেকে ওই পাথরটা আমার বান্দির মাথায় আসার আগে আগে আমার বান্দির রূহটা বের করে জান্নাতে পৌঁছায়া দাও জিন্দা আসিয়ার মাথায় যেন পাথর না পড়ে মুর্দা আসিয়ার মাথায় যেন পাথর পড়ে সেই জন্য তার আগে আগে রূহটা বের করে আমার বান্দিকে জান্নাতে পৌঁছায়া দাও হে মুসলমান ও মুসলমান তারপরেও দুনিয়ার কোনো পদ পদবি কোনো কিছুর সামনে হযরত আসিয়া মাথা নত করেন তো বলছিলাম এই লোভ আর যাবতীয় যা কিছু দুনিয়ার সবকিছু আমাদেরকে ধ্বংস করেছে আর যারা দুনিয়াকে পিছনে ফেলতে পেরেছে তারাই কামিয়াব হতে পেরেছে মুহতারাম হাজরিন ফেরাউন নিজেকে বড় খোদা দাবি করে ফেরাউনের ঘরের দাসী নাম তার মাসেত এই দাসী ফেরাউনকে মানে না আর ঈমান এমন এক জিনিসের নাম এটা লুকায়াও থাকতে জানে না লুকানোই ছিল গোপনে ঈমান এনেছিলেন নিজেকে লুকায়েই রাখতেন কিন্তু ঈমান এটা গোপন থাকতে পারে না এটা থাকতে পারে না এটা ঈমান এটা প্রকাশ হয়েই যাইতে চায় ফেরাউনের পালক মেয়ে নাই পালক মেয়ে চুল আশ্রাইতে গিয়ে চিরুনি পড়ে গেছে উঠাইতে গিয়ে বিসমিল্লাহ এই তো প্রকাশ হয়ে গেল হ্যাঁ তুমি কার নাম নিলা আমার আব্বার নাম না তোমার আব্বার নাম নেবো কেন কোথায় আল্লাহ বলে কারে বুঝাইলা তোমার আব্বারে আমারে সবাইরে যিনি বানাইছেন সে আল্লাহর নাম নিছে ও আল্লাহ মেয়ের তো সারা শরীরে আগুন জ্বলে উঠছে দৌড়ে গিয়া কো আব্বা তুমি কোন খোদা আর মা সে তার কোন খোদা কি হয়েছে মা সে তা তোমারে আমারে আমরা সবাইরে যে বানাইছে হে বলে খোদা আর মা সে তা বলে সেই খোদার ইবাদত করে কি মনে হয় যে ফেরাউন নিজে ঘোষণা দিল আমি বড় খোদা আর মা সে তা কয় তুমি খোদাই না মেজাজ কেমন গরম হতে পারে নিয়ে আসছে কি ব্যাপার মাসে তা আমাকে রব মানিস না কোনা কাকে আপনাকে যিনি বানাইছেন তাকে ঈমান দুর্বল
ইমান দুর্বল না? সাবধান, শুরু হয়েছে। সাবধান, তোরও জান থাকবে না, তোর মেয়েদেরও জান থাকবে না। এই কথাটা নরম না একটু গরম? হ্যাঁ, গরম। তো গরম মানে কি? একটু ধাক্কা লাগছে, ধাক্কা দিছে। তো ইমানের শরীরে ধাক্কা লাগলে ইমানের পাওয়ার বাড়ে। মা সেটা উত্তর দিয়ে কয়, হুমকি দিয়ে লাভ নাই, মা মেয়ে সব যাইতে পারি কিন্তু ইমান যাইতে পারে না। তাই এত মজবুত? আচ্ছা ঠিক আছে, নির্দেশ হয়ে গেল, বড় বড় ডেগের মধ্যে তেল গরম করো, বড় বড় ডেগের মধ্যে তেল গরম করো। তেল গরম করা শুরু হয়েছে, একেবারে টকবক করতেছে, কালো ধোঁয়া উপর দিয়ে উঠতেছে। মাসেতাকে তার মেয়েগুলো সহ সেই জায়গাতে নেওয়া হয়েছে, ডেগের কিনারায় নিয়ে। মাসেতা এখনো সময় আছে, ইমান ছেড়ে দে। মাসেতা আরো শক্ত করে বলে, যা কিছু করবার মনে চায় করতে পারো, কিন্তু ইমান ছাড়তে পারবো না। বড় মেয়েটাকে চোখের সামনেই এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। শাহাদত বরণ করে যেমন পিঠা তেলের উপরে ভাসতে থাকে, সেই শরীরটাও এমন করে ভাসতে আরম্ভ করেছে। মায়ের চোখের সামনে কেমন লাগতে পারে, কেমন হইতে পারে, এটা আমার মনে হয়, এটা আমরা পুরুষেরাও মনে হয় এতটা বুঝবো না, একজন মা যতটা অনুভব করতে পারবে। চোখের পানি ছেড়ে শুধু কাঁদছেন আর নীরবে নীরবে বলছেন, মালিক, ইমানের যে পরীক্ষা চলছে, এই পরীক্ষায় পাশ করবার তৌফিক দাও। আল্লাহর বান্দি এই বলে আল্লাহর কাছে দোয়া করছে। এবারও পরের মেয়েটা, ছোট মেয়েটা নেওয়ার সময় আবারও বলা হচ্ছে, মা সেটা এখনো সময় আছে, এই মেয়েটাকে বাঁচাইতে পারবে, নিজেও বাঁচতে পারবে। অসম্ভব, বড় মেয়ে যেই পথে, ছোট মেয়ে যাবে সেই পথে, আমি মেয়েদের মাও যাব সেই পথে। ছোট মেয়েটা মায়ের কোলে টান দিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, শাহাদত বরণ করেছে। এবার নতুন করে আবার বলতেছে, ও মা সেটা, এখন তো তোর নিজের সিরিয়াল, এখন তো তোর নিজের পালা, নিজের জানটা চাইলে বাঁচাইতে পারবে, এখনো সময় আছে। ডাক দেখো না ফেরাউন, অসম্ভব, আমার মেয়ে দুইজন যেই রাস্তায় শাহাদত বরণ করে চলে গেছে, আমিও সেখানে যাইতে চাই। তারা যেই জান্নাতে যাইতে চায়, আমিও সেই জান্নাতে যাইতে চাই। আমি 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 ঈমান ছেড়ে দিতে পারবো না। এবার শুধুমাত্র মাসে থাকো ফেরাউন, মারা যাওয়ার আগে শাহাদতের পূর্বে একটা ছোট্ট আবেদন তোমার কাছে আছে, যদি সম্ভব হয় আবেদনটা রক্ষা করবা। কি আবেদন? মা মেয়েকে এই তেলের মধ্যে পোড়ানোর পরে আর গুড় যেগুলোই অবশিষ্ট থাকবে, যদি সম্ভব হয় তাহলে আমি আমার মেয়েদের হাড়গুলোকে একটা জায়গায়, এক জায়গায় মাটির নিচে দাফন করে দিও, এই জন্যে যাতে করে হাসরের ময়দানে সব শহীদেরা, মা মেয়ে সব শহীদ যেন একই কবর থেকে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। একই কবর থেকে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, সেই জন্য আমাদেরকে এক কবরে দাফন করে দিবা, একটা জায়গাতে দাফন করে দিবা। বলে হ্যাঁ ঠিক আছে। মহিলাকেও, ওই মাসেটাকেও এই গরম তেলে ছেড়ে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। হাড় গুড়গুলো একই জায়গাতে জমা করে এক জায়গায় দাফন করে দেওয়া হয়েছে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এই ঘটনার প্রায় 2500 বছর পরে যখন মেরাজে যাচ্ছিলেন, নবীর নাকে যা সুঘ্রাণ, এমন সুঘ্রাণ লাগছে যেই সুঘ্রাণ আল্লাহর নবী আর কোনোদিন পান নাই। ডাক দিয়ে কো জিবরাইল, জান্নাতের সুঘ্রাণ আমার নাকে লাগছে, আমি কি জান্নাত অতিক্রম করছি? রাহমাতুল লিল আলামিন বললে, জিবরাইল কো না ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাত না গো, ও গো নবী, 2500 বছর আগে ফেরাউন মাসেতা এবং তার মেয়েদেরকে শহীদ করে যেই জায়গায় দাফন করে দিয়েছিল, ওই কবরের ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ বাহির হইতেছে। ওই জায়গা থেকে
জান্নাতের ঘ্রাণ আসতেছে। মুহতারাম হাজরিন, আমি মনে হয় একটু দূরেই চলে গেছি, তারপরেও জায়গায় আসতে চাই। সেটা হলো এই ঈমান রক্ষা করা তখনই সম্ভব যদি ঈমান তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে মজবুত হয়, তাহলেই ঈমান এই কঠিন মুহূর্তে রক্ষা করা সম্ভব। আর যদি তা না হয়, তাহলে যে কোনো সময় কচু পাতার পানির যেমন গ্যারান্টি থাকে না, ওই তাকওয়া যদি ভিতরে না থাকে, তাহলে ওই ঈমান রক্ষারও কোনো গ্যারান্টি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্যে তাকওয়াওয়ালা বানানোর জন্যে এই মাহে রমাদান আমাদের উপরে দিয়েছেন। আর এই তাকওয়ার গুণ যদি আমাদের মধ্যে চলে আসে, তাহলে আমরাও আল্লাহর ওলি হয়ে যেতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো, আল্লাহর নিকটতম জায়গায় পৌঁছতে পারবো, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। আর নৈকট্য যদি অর্জন করতে পারি, রব্বে করিম বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ডর নাই, ভয় নাই, মরণেরও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, পুলসিরাতেও ভয় নাই, জাহান্নামেরও ভয় নাই। সব ঘাটিতে আল্লাহ নিরাপদে পার করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবেন। তাই আসুন মুহতারাম হাজরিন, আমরা সেই তাকওয়াওয়ালা হতে চাই, আমরা সেই জান্নাতের মেহমান হতে চাই। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? তাহলে পরিপূর্ণ হক আদায় করে এই রমাদানের রোজাগুলো আমরা রাখবো। আর কোরআন নাজিলের মাস, এই জন্য কোরআনের তিলাওয়াত করব। বিশ্বনবী বলেছেন রমজান মাসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি হবে, ইস্তিগফার বেশি হবে, আস্তাগফিরুল্লাহ এই আমল বেশি হবে। আর আল্লাহর কাছে জান্নাত কামনা করবে, জাহান্নাম থেকে পানা চাইবে। কয় কাজ? বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুহতারাম হাজরিন, বুজুর্গ উলামায়ে কেরাম যারা একেবারে জগৎ বিখ্যাত বুজুর্গানে দিন যারা উলামায়ে কেরাম, সেই বুজুর্গ উলামায়ে কেরাম বলেন 24 ঘন্টার ভিতরে যদি মনে চায় আপনার দোয়া কবুল হোক, আপনার আশা পূরণ হোক, তাহলে 12,000 বার ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করেন। 12,000 বার যদি মনে করেন, কিন্তু সম্ভব হবে কিনা এটা হলো বড় কথা। আর সম্ভব যদি হয়, এখানে আরেকটু কথা আছে, ইয়াকিন দিলের ভিতরে আছে কিনা এটাও আরেক বিষয়। কারণ অনেক কাজ করি কিন্তু ভিতরে বিশ্বাস নড়বড়ে, জীবনেও কাজ হবে না। ইয়াকিনের সাথে হওয়া লাগবে, অবশ্যই আমার আল্লাহ আমার দোয়া কবুল করবেন। এই ইয়াকিন নিয়ে যদি আপনি ইস্তেগফার করেন, 12,000 বার পরে দোয়া করেন, বুজুর্গদের কথা আমি আপনাদেরকে শুনাইছি, সেটা হলো 24 ঘন্টার ভিতরে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, তাই আসুন ইস্তেগফার বেশি করে আর আল্লাহর কাছে জান্নাত চাইবো। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাই। মুহতারাম হাজরিন, তাই আসুন এই রমাদানকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি, সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তো এই রমাদান মাস, আমার আগের কথার ইয়া ছিল, এই রমাদানে একে কত? একে 70, আর আগে আছে সব সময়ের জন্য 10, তাহলে একে 70 গুণ 10 700। তার মানে এই রমাদান মাসে আমল হবে একটা, সওয়াব হবে কত? 700। মুহতারাম হাজরিন, রমজান মাসে আপনাদের কাছে প্রত্যেক বছরই কিছু চাওয়া হয়। গত জুমায় চাওয়া হয়েছে, আজকেও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলছি,